আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে আমি শেয়ার করব আমার 3 দিনের কক্সবাজারের ট্রিপের পুরো জার্নি। হ্যাঁ, আমি আবারও কক্সবাজার গিয়েছিলাম, তবে এটা আজকের ভিডিও নয়, এটা আরও বেশ কিছুদিন আগের ভিডিও। আমি এখন রেগুলার বেসিসে ভিডিও করছি না, কজ আমার মোবাইলে অনেক ভিডিও জমা হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি আগে এগুলো শেষ করি, দেন আবার নতুন করে আমি ক্লিপগুলো দিব। স্টেশনে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেন আসলো। ট্রেন আসার পর ট্রেনে সুন্দর মতন উঠে গেলাম। উঠে যাওয়ার পর আমাদের কেবিনে বসলাম। বসার পর কিছুক্ষণ পর দেখি আস্তে আস্তে গিয়ে ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি তো খুবই খুশি হয়ে গেলাম, বিকজ অফ আমার তো ঝড় বৃষ্টি আর এরকম খুবই পছন্দ এরকম ওয়েদার। তো আমার জন্য খুবই মনের মধ্যে শান্তি শান্তি লাগছিল। বাট এটা যে একটু পরে আমাদের জন্য অনেক বড় একটা কাল হয়ে দাঁড়াবে, সেটা আসলে বুঝতে পারি নাই। একটু পরেই দেখা যাচ্ছে যে আরও বেশ অন্ধকার হয়ে আসছে, এবং এই জার্নিটা যতটা না লং ছিল তার চেয়ে বেশি লং হয়ে গেছে এই এই আবহাওয়াটার জন্য। তো তখন নাকি খুবই ঝড় বৃষ্টির একটা সংকেত আগে থেকেই দেওয়া ছিল, যেটা কিনা আমরা নোটিসও করি নাই এবং এটার অবগতও ছিলাম না আমরা। তো আমরা এর ভিতরে জার্নি স্টার্ট করি, কিন্তু যেতে যেতে মাঝখানে আমাদের ট্রেন অনেকবার থেমেছে। এত ঝড় বৃষ্টির ফোর্স যে ট্রেন সামনে আগাতে পারছিল না, ট্রেনকে পিছানো লেগেছে অনেকাংশে। এবং একটা পর্যায়ে আমরা চিন্তা করেছি আমরা আবার ঢাকা ব্যাক করি, কজ সামনে আগানো যাচ্ছে না। অনেক কিছু হয়েছে। এরই মাঝখানে আবার ওয়েদার একটু ভালো হচ্ছে, একটু খারাপ হচ্ছে, বাট বৃষ্টি প্রচণ্ড পরিমাণে, অনেক অনেক গাছ ভেঙে রেল লাইনে পড়েছে। তো এর ভিতরে তো কি বলবো, সারা রাত আমি ঘুমাইও নি। সো এই ট্রেনে কেবিনেও আমি ঘুমাতে পারছিলাম না, এত জোরে বাতাস আর এত কিছুর মাঝখানে। তো ফাইনালি আল্লাহ আল্লাহ করে আমরা আমাদের যেখানে বিকাল 3টায় পৌঁছানোর কথা কক্সবাজার, সেখানে আমরা পৌঁছে গেছি রাতে 10:30টায়। তো ঢুকার সাথে সাথে চেক ইন করলাম হোটেলে, যেখানে আমাদের হোটেল চেক ইন ছিল লাইক 3টা বাজে, লাইক 12টা বাজে বা 3টা বাজে ওই দিন। সেই দিন আমাদের রাতের 10টা 10:30টার দিকে চেক ইন করতে হয়েছে। তো এটা ছিল ফাইনালি আমার রুম, যেখানে আমি স্টে করেছি 3 দিন। আর রুমটা খুবই সুন্দর ছিল। আর এটা একদম কক্সবাজার শহরের মাঝখানেই একটা হোটেল, যেটা কিনা খুবই ভালো একটা হোটেল ছিল। তো আমি পার্সোনালি রিকমেন্ড করবো এই হোটেলটা। সার্ভিস অ্যান্ড এভরিথিং ইজ ভেরি পারফেক্ট, ভেরি গুড। তো তারপর গিয়ে আমি রুম ট্যুরটা করে জানালাটা খুললাম, আর জানালা খোলার পর আমি আরও বেশি সারপ্রাইজ হয়ে গেলাম, বিকজ অফ এখানে একটা ব্যালকনি আছে সুন্দর। যদিও এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে আমি আসলে বারান্দায়ও যেতে পারছি না। তো বারান্দায় যেহেতু যেতে পারি না, আমি ভিডিও অন করে রাতের ভিউটা একটু একটু দেখানোর ট্রাই করেছি। বাট দিনে আমরা সকালবেলা অবশ্যই বারান্দাতে যাব, এবং বারান্দাতে আমি কিছু ভিডিও, কিছু ক্লিপ, কিছু ফটোশ্যুট সবই করেছি দিনের বেলা। তো এই বারান্দাটা দেখে খুব সুন্দর লাগছিল, কিন্তু আমি রাতের ভিউটা ওভাবে করে বুঝতে পারছিলাম না যে আমার আশেপাশে কি আছে, সেটা আমি ডে লাইটে বুঝবো। তো তাড়াতাড়ি করে রুমের থেকে বের হয়ে আবার চলে গেলাম আমাদের ডিনারটা সারতে। তো ডিনারটা সারার জন্য চলে গেছি আলগনিতে, বিকজ অফ লাস্ট টাইম যখন আমি কক্সবাজার ট্রিপ করেছিলাম তখন আমার আলগনির খাবার খুবই মজা লেগেছিল, সেটা আমি আসার দিন খেতে পেরেছি। তো এর জন্য আজকে প্রথম দিন গিয়েই আমি আলগনিতে খাবার খেলাম। তো খাবার দাবার খেয়ে বাসায় চলে আসলাম হোটেলে। আসার পর এই যে এটা সকাল, তো আমার কিন্তু এটা সকাল হয়নি, এটা কিন্তু আমার দুপুরে সকাল হয়েছে, ঠিক আছে? কজ এত একটা লং জার্নি ট্রেনে করার পর অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আর এই যে আমার বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ, সমুদ্র দেখে আমি তো লিটারালি পাগল হয়ে গেছি। কালকে রাতের থেকে কক্সবাজার আসছি, এখন পর্যন্ত সমুদ্রে নামতে পারি নাই। মানুষ কি সুন্দর ডাইভিং করতেছে, বাট এই ওয়েদারে আসলে এগুলা করাটা ঠিক না। তো তারপরও বের হয়ে যাব, আসছি কক্সবাজার তো আর হোটেলে থাকার জন্য না। এই ওয়েদারে আমি বিচেও যাব, ঘুরবো, খাওয়া দাওয়া করব, সবই দেখবো, কজ এই 3 দিন আমাকে অনেক বেশি চিল আউট থাকতে হবে, রাইট? একটা ট্রিপে আসছি, চিল করব না? দেন আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম। এই সুন্দর গাউনটা আমি পরেছিলাম। তো বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, তো এর ভিতর কিভাবে বের হব না, এর জন্য ওয়েট করতেছি যে বৃষ্টিটা একটু থামুক। তার ভিতর দিয়ে আমরা একটা অটো আলা ভাইয়াকে রিজার্ভ করে নিয়েছি,
যার কথা আমি আপনাদেরকে সামনেই আরও বলবো। তো এখন আমার গাউনে ব্যাক করি। সো এই ফ্লোরাল সুন্দর গাউনটা আমি পরেছিলাম, আর এইটা পরে আমি এত ভিডিও করেছি, ছবি তুলেছি, সব কিছু অনেক বেশি কিউট কিউট আসছে। তো আমার কাছে গাউনটা খুবই ভালো লাগছে। তো এই আমার ফুল ফিট চেক নিচ্ছিলাম আমি। তো তারপর হচ্ছে গিয়ে আমাদের যে অটো ড্রাইভার সে চলে আসছে, তার সাথে কথা বলা হয়ে গেছে। অলরেডি এর ভিতরে বুকিং করা হয়ে গেছে আমাদের পরিচিত মানুষদের থ্রুতে। তারপর হচ্ছে গিয়ে আমার হোটেলের নিচে অটোওয়ালা ভাইয়া এসে ওয়েট করতেছেন। তো তাকে নিয়ে বের হয়ে গেলাম, রওনা দিয়ে দিলাম। আর কোথায় রওনা দিয়ে দিলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তারপর চলে গেলাম হচ্ছে গিয়ে এই যে বৃষ্টিটার ভিতর দিয়ে কিন্তু আমি বের হয়েছি, ঠিক আছে। এত বৃষ্টি, ও মা, খুবই ভালো লাগতেছিল। তো এখানে চলে গেলাম সান ড্যান্সার ক্যাফেতে খেতে। এই ক্যাফের খাবার খুবই মজা। যারা কক্সবাজার যাবা নেক্সট টাইম তারা এটা পিন করে রাখতে পারো যে এই রেস্টুরেন্টটাতে গিয়ে বসো, ভালো লাগবে। খাবারও খুব মজার, ভিউটাও খুব সুন্দর, সব কিছু মিলায় এনভায়রনমেন্টটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমি এই বৃষ্টির মধ্যে খুবই এনজয় করতেছিলাম। আমি তো ভিজে গেছি অলরেডি, এত সুন্দর করে হেয়ার স্টাইল করেছি, এত সুন্দর ড্রেস পরেছি, কিন্তু সবই ভিজে একদম একাকার। বাট আমি কিন্তু মজায় কোনো কমতি পাইনি। আমি এত বেশি মজা করেছি, ভিজেই মজা করেছি। আসলে বৃষ্টি তো খুবই পছন্দের, তার ভিতর যখন কক্সবাজারের একটা ভিউ পাই আর সেখানে এরকম বৃষ্টি পড়ে আর এরকম করে ঘুরতে খুবই ভালো লাগে। তো তারপর যাই হোক, আমি এখন বৃষ্টি নিচ্ছিলাম কিছু ফুটেজ আর এনজয় করতেছিলাম সামনে থেকে। আর পানিও খুব ধরেছি, আর এখানে খুব সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছি, পিকচার তুলেছি, যেগুলো খুব ভালো লাগছিল। তার ভিতর খাবারও অর্ডার দিয়ে দিয়েছি, খাবারটাও চলে আসবে একটু পর। দেন খাওয়া দাওয়া স্টার্ট করব। আর এই ওয়েদারটা দেখে এত ভালো লাগতেছিল, আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম বাইরে। দেন একটু সামনে আগায় গেলাম, আর এখানে ওদের একটা জুস বার আছে। তো এদিক থেকে আমি একটা জুসও খেয়েছি। তো এখান থেকে এখানের এই যে এই পজিশনটাতে বা এই লোকেশনটাতে খুব সুন্দর সুন্দর ছবি। আর ওই যে আমাদের অটোওয়ালা ভাইয়া দাঁড়ায় আছেন, আমরা খাওয়া দাওয়া শেষ করলে দেন আবার এই অটোটাতে করে ঘুরবো। তো আমি যেই 3 দিন ছিলাম, আমি এই অটোওয়ালা ভাইয়াটাকে আমরা হচ্ছে গিয়ে বুক করে নিয়েছিলাম যে তাকে নিয়ে যাতে আমরা ঘুরতে পারি। তো যেহেতু সে এখানকার লোকাল, সে অনেক জায়গা চিনে এবং আমাদের জন্য খুবই সেফটি মনে হয়েছে। বিকজ অফ আমরা তো ওই এরিয়াতে কাউকে চিনি না, তো পরিচিত কেউ যদি থাকে, তো আমাদের পরিচিত একজনের থ্রুতে আমরা সেই অটো ভাইয়াকে বুক করেছি এবং তিনি আমাদেরকে 3 দিন খুবই ভালো সার্ভিস দিয়েছে। উনি খুবই ভালো। যদি কেউ চাও, ওনার নাম্বার আমি হয়তো কমেন্টে বা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে করে তোমরা কেউ কখনো যদি কক্সবাজার ট্রিপে যাও ওনাকে বুকিং দিতে পারো। উনি সব জায়গা চিনে। উনি জাস্ট একটা গুগল ম্যাপ, ওনাকে জাস্ট বলবা এই প্লেসে যাব, ওই প্লেসে যাব, উনি সাথে সাথে ওখানে নিয়ে যায়। তো খুবই ভালো মানুষ। তারপর এই যে খাবার চলে আসছে, আর খাবার চলে আসছে পরে আমি কিছু ক্লিপ নিলাম খাবারের, দেন ঝাঁপায় পড়লাম খাবারে। কজ ভাই এত বেশি হাংরি ছিলাম যে কি বলবো। আর এদিকে খাবারটা এত বেশি মজা ছিল, বাট আমার সমস্যা হচ্ছে গিয়ে আমি বেশি খেতে পারি না। খাবার আমার ডিফারেন্ট ট্রাই করতে খুব ভালো লাগে, বাট বেশি যে একটা খাওয়া সেটা খেতে পারি না আমি। তো এতটুকুই অর্ডার দিয়েছিলাম, এতটুকুই খেয়েছি। দেন এই যে লাস্টের যে ড্রিঙ্কসটা অর্ডার দিয়েছি, যেটা এই ঠান্ডার মধ্যে আমি বরফ ঠান্ডা জুস খাচ্ছিলাম, খুবই মজা লেগেছে। দেন আমরা মেরিন ড্রাইভের দিকে যাচ্ছিলাম এই বৃষ্টির মধ্যেই, বাট বিশ্বাস করবা না, এত বেশি ঝড় আর এত বেশি বাতাস ছিল যে মনে হচ্ছিল শীতের দিন। লিটারালি কাঁপতেছিলাম, আর তার মধ্যে তো পুরোটা ভিজা বৃষ্টিতে। তো প্রথম দিনটা সেভাবেই শেষ হয়ে গেল। রাতের ক্লিপগুলো আমি আর নেই। এটা হচ্ছে গিয়ে সেকেন্ডের ক্লিপ। তো আবারও চলে আসলাম সুন্দর সুন্দর ফিট চেক নিয়ে। তো এই ড্রেসটা আমি সেকেন্ড ডেতে পরেছিলাম। তো আমার এই উপরের টপসটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর ছিল, এবং এই টপস পরে আমি বিচে যতগুলো ছবি তুলেছি বা বিচে যতক্ষণ ঘুরেছি সব ছবি খুব সুন্দর আসছে। দেন চলে গেলাম বিচে। এই দিনও সকাল থেকে অনেক বৃষ্টি ছিল, বাট মিডলে একটু ওয়েদারটা ভালো হয়েছে। তো যেই না ওয়েদারটা ভালো হয়েছে আমি বের হয়ে গেলাম
বের হয়ে যাওয়ার পর সুন্দর মতো বিচে চলে গেছি। বিচে যাওয়াটা হচ্ছে গিয়ে এর জন্য যে সুন্দর মতন কিছু ভিডিও ক্লিপ নিব, কিছু ছবি তুলব, আর বেসিক্যালি সবচেয়ে ফার্স্ট আমি সাগরকে দেখব। কজ ওই দিনও বৃষ্টি, প্রথম দিনও বৃষ্টি পড়েছে, তো আমার দূরের থেকে সাগরকে দেখতে হয়েছে, আমার কাছে যেতে পারিনি। তো এটা আমার সেকেন্ড ডে ছিল, যেদিন আমি হচ্ছে গিয়ে সরি এটা থার্ড ডে ছিল, নট সেকেন্ড ডে। তো সেই দিন তো আমাকে মানে সাগরকে দেখতেই হবে, ধরতেই হবে, কজ এই দিনের রাতটাই লাস্ট, তারপরের দিন তো আমি চলে যাচ্ছি। তো এভাবে করে 3 দিন আমার পার হয়ে যায়। তো তারপর আমরা বের হয়ে গেলাম। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে সুন্দর মতন এই যে সি রোডটা আছে, এই সি সাইডের রোডটা দিয়ে সুন্দর করে আমরা খুব দূরে চলে যাচ্ছি। এটা আমরা চলে যাচ্ছি মেরিন ড্রাইভের দিকে, বিকজ অফ ফার্স্টের দিন কিন্তু মানে মেরিন ড্রাইভে যেতে পারি নাই, বিকজ অফ অনেক অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল। তারপর আমি যেখানে যাব সেখানে কি একটা মেও মেও থাকবে না? মেও মেও তো থাকবে। তো এখানে এই ম্যাও ম্যাওটা চলে আসছে, সে আমার টেবিলের সামনে বসে সুন্দর মতন ডাকাডাকি করলো। ওর চোখ দুইটা এত বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর ছিল। তারপর রোদও উঠলো, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার আমি আর ক্লিপ নেই। দেন চলে গেলাম আবারও বিচে। আর এই দিন আমি প্রচুর বিচে গেছি, আমি এই দিন অনেকবার বিচে গেছি, বিকজ অফ ফার্স্ট 2 দিন আমি বিচে যাইতেই পাইনি বৃষ্টির জন্য। এর জন্য এই দিন আমি কোনোভাবেই মিস করি নাই, বিচের একটা সেকেন্ডও মিস করা যাবে না, এরকম একটা থট নিয়ে আমি বিচে গেছি। আর বিচে যাওয়ার পর এই যে সুন্দর মতন সমুদ্রের সামনে সিট নিয়ে বসে পড়ছি। আর এটা ছিল মেবি অনেক দূরের একটা বিচ, এই বিচের নামটা আমার মনে নেই, মেরিন ড্রাইভের খুব কাছে ছিল বিচটা। তো যেহেতু এবার আমি শহরে থেকেছি, সো শহরে থাকার ফলে আমাদের ওখানের যে সুগন্ধা বিচ ছিল বা কলাতুলি বিচ ছিল সেগুলোতে বেশি ক্রাউড, সো ওখানে আমার আর যাওয়া হয় না। দ্যাটস ওয়াই আমরা এই দূরের বিচগুলোতে খুব সুন্দর করে বসে অনেকক্ষণ এনজয় করতে পেরেছি। আর এরই মধ্যে সানসেট হচ্ছে, আর সানসেট এত বেশি সুন্দর লাগে সমুদ্রের কাছে গেলে, মনে হয় যেন টাইমটা একদম স্থির হয়ে গেছে। এত সুন্দর বাতাস, ঠান্ডা ওয়েভসের সাউন্ড, প্লাস হচ্ছে গিয়ে এই যে সুন্দর ভিউটা, এটা তাকায় থাকতে থাকতে যে কখন সময় পার হয়ে যায় একটুও টের পাওয়া যায় না ভাই, একটুও টের পাওয়া যায় না। তো বিচে গেলে পরে আমার খুবই ভালো লাগে। তো আমি এই সানসেটটা দেখতেছিলাম, অনেকগুলো ছবিও তুলছি, আর এখানে প্রত্যেকটা ছবি আমার অনেক সুন্দর আসছে, বিকজ অফ ওই দিন আমি একটা গ্রিন আউটফিট পরছি। সো গ্রিন আউটফিটটা এই সানসেটের নিচে বা এই বিচে খুবই ভাইব্রেন্ট লাগতেছিল, খুবই সুন্দর লাগতেছিল। দ্যাটস ওয়াই যত ছবি তুলছে তত ছবি ভালো আসছে। আর এই যে প্যারাসেলিং বলে না, প্যারাগ্লাইডিং বলে, যেটাই বলে আমি জানি না, এটা খুবই রিস্কি, এটা আসলে কারোরই করা উচিত না। কয়েকদিন আগেও দেখলাম যে এটা করে মানুষ নাকি পানিতে পড়ে গেছে, আর পানিতে পড়ার পর হচ্ছে অনেকক্ষণ পানিতে ভেসেছিল, 2 ঘন্টা পর তাকে রেস্কিউ করা হয়েছে। সো আপনারা যেখানেই যান না কেন প্লিজ এগুলা, আই ডোন্ট থিঙ্ক সো এগুলো ট্রাই করা উচিত, কজ এখানে সেফটি কতটা দিতে পারে সেটা তারা নিজেরাও অ্যাসিওর করতে পারে না। সো আমার মনে হয় নিজের সেফটি নিজের কাছেই। তো বেঁচে থাকলে বহুত জায়গায় যাওয়া যাবে, বহুত কিছু করা যাবে, এখানে থেকে এইভাবে করে এগুলা করে সাথে সাথে ওখানে পড়ে টুপ করে মারা যাওয়ার থেকে বেঁচে থাকা ভালো, এমনি বসে বসে সমুদ্রের পাড়ে এনজয় করা ফার বেটার। তো এখানে এই সুন্দর একটা ঘোড়া চলে আসছে, তো ঘোড়াটা আমার সামনে দাঁড়ায় আসছে। তো দাঁড়ানোর পর ওই ছেলেটা, বাচ্চা ছেলেটা বলতেছে আমি উঠবো নাকি। তো ঘোড়াতে রাইডিং করার মতো আমার একটু ইচ্ছা ছিল না, কজ বেচারা অনেক টায়ার্ড ছিল ঘোড়াটা। তারপর হচ্ছে গিয়ে এই যে চলে গেলাম ওখানে, আমার এই যে এই প্লেসটার নাম আমি ভুলে গেছি, এই ক্যাফেটাতে আমরা প্রত্যেকবার গেলেই কক্সবাজারে খাওয়া দাওয়া করি, ওদের পেস্ট্রিজ বিস্কিটস অনেক বেশি মজা। দেন হচ্ছে গিয়ে রাতে ডিনার করতে চলে গেলাম, আর এখানে একটা প্লেসে চলে গেছি, এই প্লেসটার নামটাও এখন আর আমার মনে নেই, বিকজ অফ এটা অনেক দিন আগের একটা ক্লিপ, মানে একটা ভিডিও। সো দ্যাটস আমার এত জায়গার নাম এখন আসলেও মনে নেই। তো আমরা ডিনার সারতে চলে গেলাম, আর এই যে মজার মজার খাবার চলে আসলো, এই খাবারটা আসলে মজার ছিল, খুবই মজার ছিল। দেন খাবার খেয়ে বাসা চলে গেলাম, গিয়ে একটু রেস্ট টেস্ট নিয়ে ড্রেস টেস্ট চেঞ্জ করলাম, দেন এগেইন বিচে চলে গেলাম। আর এইবারের বিচটা ছিল রাতের বিচ,
তো রাতের বেলা বিচে অনেকক্ষণ বসে থাকলাম, বসে বসে বাদাম খেলাম, বুট খেলাম, তারপর হচ্ছে গিয়ে চাঁদ দেখতেছিলাম, সমুদ্র দেখতেছিলাম। এগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। রাতের বেলা আসলে সমুদ্র ডিফারেন্ট, আর এই যে সাউন্ড আর ওয়েভস আর এই যে বাতাসটা আসতেছিল, এটা পুরা মনটাকে একদম অনেক বেশি শান্ত করে দিতেছিল। তো আমার কাছে খুবই ভালো লাগছে কক্সবাজারের ট্রিপ, আর এই ফুল জার্নিটাও আমার খুবই ভাল লাগছে। তো তোমাদের কেমন লাগছে জানাইও। আর তারপরের দিন চলে গেলাম প্লেনে, বিকজ অফ এখন যাওয়ার সময় আর ট্রেনে যাওয়ার মতো এনার্জি ছিল না। তো দেন প্লেনে চলে গেলাম, প্লেনে আমরা উঠে যাব এক্ষুনি, এবং উঠে আমাদের যে এত সুন্দর ট্রিপটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর এই পর্যন্তই থাকছে। আর নেক্সটে আমার নতুন ব্লগ দেখার জন্য তোমরা আমার পেজে অ্যাক্টিভ থেকো। ওকে, টিল দেন তোমরা ভালো থাকবা, সারাস ওয়ার্ল্ডের সাথে থাকবা। আর সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টিল দেন, গুড বাই।